আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সুন্নাতকে আমরা যেন আঁকড়িয়ে ধরতে পারি মজবুত সহকারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা সময় আসবে ঈমানকে টিকে রাখা, আটকে রাখা, ঈমানকে মজবুত করে রাখা এত কষ্টকর হবে, আগুনের আঙ্গার, আগুনের কয়লা হাতের তালুতে রাখতে কত কষ্ট হবে, এর থেকেও বেশি কষ্ট হবে ঈমানকে টিকে রাখার একটা সময় আসবে। এমন সময় কেউ যদি, নবীজি বলেছেন, এমন একটি সময় এই ভয়াবহ অবস্থায় ঈমান টিকে রাখা এত দুষ্কর হয়ে যাবে, এমন সময় কেউ যদি আমি নবীর একটা সুন্নাতকে আঁকড়ে ধরে আমল করে, তাহলে 100 গলা কাটা শহীদ আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমল নামায় আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ। নবীর মুহাব্বত দরকার আছে কি আছে না? নবীর মুহাব্বত ছাড়া, নবীজির সাথে বেশি বেশি দরুদ শরীফ পড়া, নবীর সুন্নাতকে আঁকড়ে ধরা ছাড়া কিয়ামতের দিন শাফায়াত পাওয়ার কোনো আশা করা যায় না। ঠিক কি না? রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। বলো না, রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। উস্তুনে হান্নান ছিল খেজুর গাছের নাম, উস্তুনে হান্নান ছিল খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছ কান্দিত রাহে, নবীর বিরহে গাছ কান্দিত রাহে, অবাক হয়ে দেখলেন সব সাহাবা کرام, অবাক হয়ে দেখলেন সব সাহাবা کرام। বলো না, রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরই রুমে রুমে আমার নবীর নাম, জান্নাতেরই রুমে রুমে আমার নবীর নাম। বলো না, রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরই রুমে রুমে তোমার আমার নবীর নাম, জান্নাতেরই রুমে রুমে তোমার আমার নবীর নাম, জান্নাতেরই রুমে রুমে তোমার আমার নবীর নাম। ঠিক কি না? আল্লাহু আকবার। সেই নবীর শাফাআত পেতে হলে সেই নবীর সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা, নবীজি বলেছেন ওই ব্যক্তি কালকে আমাদের ময়দানে সবথেকে বেশি উপকৃত হবে, লাভবান হবে, যে খালেদ দিলে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। সুবহানাল্লাহ। বেশি বেশি দরকার আছে কি আছে না? লা ইলাহা ইল্লাল্লাহ হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দৈনিক 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ খাঁটি দিলে পাঠ করে, কিয়ামতের ময়দানে সে হাসতে হাসতে আল্লাহ তাআলার জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। কেউ যদি খাঁটি দিলে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, সে এমন ভাবে নিষ্পাপ হয়ে পবিত্র হয়ে যায়, নবীজি বলেছেন সে কেবলমাত্র এই মাত্র যেন সে ভূমিষ্ঠ হলেন দুনিয়ায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কালকে বললেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে সব
এই কালেমার অবমাননা যারা করবে, কালেমার হক যারা আদায় করবে না, কিয়ামতের দিন নবীজি তাকে শাফায়াত করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কালেমার হক বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।